তিনজন সাহাবী নিজ নিজ বাড়িতে চলে গেলেন বিদায় আদায় নিয়ে যুদ্ধের প্রস্তুতির জন্য। তন্মধ্যে জাফর ইবনে আবি তালেব উনি যখন বাড়িতে এলেন, বাড়িতে গিয়ে দেখেন ওনার বিবি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ছোট ছোট দুইটা বাচ্চা এরকম হাতের বুকের নিচে রাইখা কোরআন তেলাওয়াত করে। ছোট ছোট বাচ্চারা মায়ের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে। যেই বাচ্চারা মায়ের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবে, যেই বাচ্চারা মা বাবার ইবাদত বন্দেগী দেখবে, যেই বাচ্চারা মা বাবার জিকির আজকার দেখবে, এটার থেকে বাচ্চাদের বিরাট একটা শিক্ষণীয় হয়। এর মধ্যে হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবি জরুরি একটা কথার জন্য তোমার দরজায় আসছি, তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। কোরআন তেলাওয়াত সাময়িকের জন্য বন্ধ রাখো। মওতার যুদ্ধ রেডি হয়ে গেছে। আল্লাহর নবী তিনজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তন্মধ্যে আমিও একজন। আমি শাহাদাত বরণ করলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পালা। নবীজির কথার দ্বারা বুঝতে পারছি এই জিহাদে গেলে আমার শাহাদাত নিশ্চিত। আমি আর মদিনায় ফিরে আসবো না, আমি আর তোমাদের চেহারা দেখবো না, আমি আমার বাচ্চাদের মুখ আর কোনোদিন দেখবো না। আমি তোমার কাছ থেকে বিদায়ের জন্য আসছি, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। কথাটা শোনার সাথে সাথে বিবি বললেন, দেখেন স্বামী আমার, আল্লাহর ব্যাপার, নবীর ব্যাপার, ধর্মীয় ব্যাপার, এইখানে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি বাধা দিবেও না। আপনি যে আল্লাহর বান্দা, আমিও সে আল্লাহর বান্দি। তবে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি একটু ঘরে প্রবেশ করেন। আমি জীবনের শেষবারের মতো আপনার চেহারার মধ্যে একটা চুমা খাবো। আমার এই শিশু দুইটা বাচ্চা কিছুদিন পরে এতিম হয়ে যাবে। এই দুইটা বাচ্চা আপনার কোলে উঠাইয়া দিব। আপনি তাদেরকে শেষবারের মতো একটু আদর যত্ন কইরা আমানত হিসাবে আমার কাছে ছেড়ে দেন। আমি শেষবারের মতো আপনাকে একটু ভালোবাসা দিতে চাই, এই সুযোগটা আমাকে দান করেন। কথাটা শোনার সাথে সাথে হযরতে জাফর বললেন, দেখো বিবি, ভিতরে যাওয়া আমার কোনো বাধা নাই, বাচ্চাদেরকে কোলে নিয়ে চুমা দেওয়া আমার কোনো বাধা নাই। আরবের মানুষ জানে জাফরের বিবি অত্যাধিক সুন্দরী, অনেক রূপসী। তোমার রূপের কথা আশেপাশে সব মানুষে জানে। এই মুহূর্তে যদি আমি তোমার ঘরের মধ্যে ঢুকি, তুমি যদি হাসি দিয়ে কথা বলো অথবা মহাব্বত করে আমাকে যদি একটা চুমা দাও, আর এই ছোট ছোট দুইটা বাচ্চা আমার কোলের মধ্যে যদি উঠে দাও, তারা আব্বা বলে যখন আমার ঘাট ধরে ধরবে, আমার বুকে পাজা করে ধরবে, এই বাচ্চাদের ভালোবাসায় কইরা তোমার প্রেমের মধ্যে কইরা যুদ্ধের ময়দান থেকে যদি আমি ফিরিয়ে যাই, অমনোযোগী হয়ে যায়, অথবা যাইতে যদি আমার বিলম্ব হয়ে যায়, আল্লাহর কসম জাফরের এই চেহারা আল্লাহ নবীর সামনে দেখাইতে পারিবে না। বিবি তুমি আমাকে মাফ করে দাও, আমার ছেলেরা তো এখন ছোট, আমার ছেলেগুলো যখন বড় হবে আর তারা যখন সিরিয়ার সফরে যাবে, তাদেরকে মনে করাইয়া দিও সিরিয়ায় যাওয়ার পথে মৌতা নামক এলাকা পড়বে, ওইখানে তোমার বাবা জাফরের কবর আছে। আমার সন্তানরা যেন সিরিয়ায় যাওয়া আসার পথে আমার কবরটা জিয়ারত করে। হাদিস শরীফের মধ্যে আসছে, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন সন্তান, পুরুষ সন্তান যদি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দিবে। কিন্তু দেখা যায় বাবা, আমরা আলেম দিয়ে দোয়ার ব্যবস্থা করি, মৃত্যু বার্ষিকী আসলে মসজিদে বইলা দিয়ে আমার আব্বার জন্য দোয়া করা। আলেম ওলামা দোয়া করবে, সেটা কোনো খারাপ না, কিন্তু আলেম ওলামার থেকে আপনার হক বেশি, আপনার দায়িত্ব বেশি। আপনি যতটুকু পারেন মা বাবার কবরের পাশে দাঁড়ান, বিশেষ করে জুমার দিন জিয়ারত করেন, এই দায়িত্বটা আপনি পালন করেন। আপনার ছেলে সন্তানেরও দায়িত্ব পালন করবে। হযরত জাফর বললেন, বিবি আমাকে বিদায় দাও, ঘরে থাকার আহ্বান করিও না, সন্তানদেরকে তুলে নেওয়ার আহ্বান করিও না। হযরত জাফর দেখিয়ে দিলেন আমার বিবির থেকে, আমার ছেলে সন্তান থেকে, এমনকি আমার জীবনের থেকে আমার নবীর দাম এবং মর্যাদা
আমি জাফরের কাছে কোটি কোটি গুণে বেশি। জোরে বলেন ঠিক কিনা? হযরত জাফর চলে গেলেন, যায়েদ ইবনে হারিসা চলে আসলেন। এইভাবে এক পর্যায়ে সেনাপতি এবং অন্যান্য সৈন্যরা মৌত নামক জায়গায় পৌঁছে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আমার আল্লাহ তাআলা পুরা যুদ্ধের নকশাটা নবীজির সামনে হাজির করে দিলেন। আল্লাহ নবী মসজিদে নববীতে বসা, কিন্তু যুদ্ধের চিত্রটা আমার নবীর সামনে হাজির। নবীর সামনে যুদ্ধ হাজির করাইয়া দিয়েছেন। জোরে বলেন কেরা? খলিলে খেসরাদর নারে গোজারা কুনি গা ইসমাইলরা আজাদ আজ কুরবা কুনি ফরতে জাকারিয়া দুনিমাস আররাকার দিয়া করিম দর্তনে আইয়ুব সাহাবে তোমায়ে কিরমা কুনি তাহি ইউনুসরাত হিদর বতনে মাহিয়ে মুকাম গাই ইউসুফ রাজকেনা বরদরে জন্দা কুনি। প্রত্যেক নবী রাসূলদেরকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা ছাড়া সফলতা দেন নাই, তোরাক্কি দেন নাই, উন্নতি দেন নাই। সাহাবায়ে কেরাম পরীক্ষার মধ্যে পড়ছে। আপনার আমার জন্য পরীক্ষা নিরীক্ষা আছে। এই পুরাটা নকশা নবীর সামনে হাজির হয়ে গেছে। হযরতে যায়েদ ইবনে হারিসা তলোয়ার নিয়ে যখন সামনে বাড়ালেন, তুমুল লড়াই চালিয়ে গেলেন। এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন। শাহাদত বরণ করার সাথে সাথে পতাকাটা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু হাতে নিলেন। নবী বললেন, সাহাবীরা শোনো, এইমাত্র জাফর শাহাদত, এইমাত্র যায়েদ ইবনে হারিসা শাহাদত বরণ করেছেন। এখন পতাকা জাফরের হাতে। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর আপন চাচাতো ভাই, পতাকা নিয়ে সামনে বাড়লেন, তলোয়ার নিয়ে সামনে বাড়লেন। কাফেরদের প্রচন্ড আঘাতে ওনার ডান হাতটা এইভাবে শহীদ হয়ে যায়। ডান হাত শাহাদত বরণ করার সাথে সাথে উনি এই কথা বলেন নাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি সামনে বাড়তে পারবো না। ডান হাত শাহাদত হয়ে গেছে, বাম হাতে পতাকা নিয়ে সামনে বাড়লেন। আবার বাম হাত শহীদ হয়ে গেছে, মুখের মধ্যে কামড়াইয়া পতাকা নিয়ে সামনে বাড়লেন। ও যুবক বাবারা, একটা মিনিটের জন্য মুরাকাবা করে দেখো বাবা। একটা আঙ্গুল কেটে গেলে মুহূর্তের মধ্যে আমাদের সব প্ল্যান শেষ হয়ে যায়। একে একে দুইটা হাত কেটে গেছে, এখনো নবীর পাগল জিহাদের থেকে পিছনে হটে না, দৌড়িয়া পালানোর চেষ্টা করে না, বরং মুখের মধ্যে পতাকা জড়াইয়া সামনে বাড়ালেন। আরো কিছু কাফেরের দল আইসা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু গর্দনে হামলা করলেন। এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ কইরা নিথর হইয়া রক্তমাখা শরীর নিয়া জমিনে পড়ে যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে পতাকা। আল্লাহর নবী বললেন, ও উপস্থিত সাহাবীরা শোনাও, এইমাত্র জাফর শাহাদাত বরণ করেছেন। হযরত জাফরের দুইটা হাত এইভাবে কেটে গেছে। বাড়ির মধ্যে খবরটা পৌঁছে দাও। আল্লাহর নবীর চোখ অশ্রু এইভাবে ঝারঝার করে পড়তেছে। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাফরের মৃত্যুতে আপনার কলিজা আঘাত লাগছে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। হযরতে জাফর দুইটা হাত যখন শাহাদাত বরণ করে ফেলেছেন, এই দুই হাতের বিনিময়ে আল্লাহ তাআলা জাফরকে দুইটা পাখা দান করেছেন। এই দুইটা পাখা মাইরা মাইরা হযরতে জাফর আল্লাহর জান্নাত ভ্রমণ করিতেছে। এইভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ। সাহাবায়ে কেরাম পরামর্শ করে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইলেন। তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ সামনে বাড়ালেন। যেই কাফের সামনে পড়ে একটা কোপ দিয়ে কল্লাটা ফলাইয়া দেয়, আবার কাফের সামনে আসে, কোপ মেরা কল্লাটা ফলাইয়া দেয়। একটা তলোয়ার ভেঙে যায়, বললেন আমাকে তলোয়ার দাও। আবার যখন তলোয়ার দিলেন, কাফেরকে হত্যা করতে করতে দ্বিতীয় তলোয়ারটা ভেঙে যায়, আবার বললেন তলোয়ার দাও। কাফের হত্যা করতে করতে চতুর্থ তলোয়ারটা ভেঙে যায়, বললেন আমাকে তলোয়ার দাও। এইভাবে 9টা তলোয়ার ভাঙার পরে হযরতে খালিদ বলে, ও নবীর সাহাবীরা, আমাকে তলোয়ার দাও। এখন খালিদকে দেওয়ার মতো আর তলোয়ার নাই। একজন সাহাবী চিন্তা করলেন, এখন ওনাকে কি দিয়ে বুঝ দেওয়া যায়। লাফ দিয়ে একটা খেজুর গাছে উঠলেন, একটা খেজুরের ডালা ভাঙিয়া দৌড়াইয়া
হযরত খালিদ ইবনে ওলীদের হাতে দিলেন। এই খেজুরের ডালাটা খালিদ ইবনে ওলীদের হাতে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা খেজুরের ডালাটাকে তলোয়ার বানাইয়া দিয়েছে। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ তাআলা দ্বীনকে বরবাদ করেন হইতে দেন নাই। এই দ্বীনের আশিক যারা, পাগল যারা, তারা দেখিয়ে দিলেন আল্লাহ আল্লাহ রাসূল যখন কোনো হুকুম করবেন, হুকুমটা করতে দেরি, মানতে দেরি নাই। যুক্তি মতো হইল কি হয় নাই সেটা দেখার টাইম নাই। নবী হুকুম করছেন আর সেটা মান্য করা, এটা হইল উম্মতের জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা?